ইকোনমিক্স, পলিটিক্স, নিউজ। এই তিনটি ওয়ার্ড দেখে আপনারা মনে মনে ভাবতেছেন এগুলো হচ্ছে প্লুরাল নাউন, কারণ হচ্ছে এগুলো শেষে এস আছে, কিন্তু না। ইকোনমিক্স, পলিটিক্স, নিউজ এগুলো হচ্ছে জন্মগতভাবেই আনকাউন্টেবল নাউন এবং এগুলো হচ্ছে সিঙ্গুলার। আমি যদি বলি ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে বাক্যটা ঠিক আছে, কিন্তু আমি যদি বলি ইকোনমিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে কিন্তু আমার বাক্যটা ভুল হবে। যদিও আমি ভাবছিলাম ইকোনমিক্সের শেষে এস আছে, এটা প্লুরাল নাউন, তাই আমি বারবো প্লুরাল দিব, বাট ইকোনমিক্স তো হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাই আমরা এখানে বসাবো ইজ। ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এবং আরও কিছু নাউন আছে যে নাউনগুলোর শেষে এস বাই এস থাকা সত্ত্বেও তারা সিঙ্গুলার, যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, গ্যালোজ, ইনিংস, অপটিক্স, পলিটিক্স, নিউজ, ইকোনমিক্স, মাম্পস। এই নাউনগুলোর শেষে এস আছে, কিন্তু এগুলো হচ্ছে সিঙ্গুলার। এক্সাম্পলটি খেয়াল করুন, দ্যাট ইনিংস ওয়াজ অ্যাকচুয়ালি থ্রিলিং। এখানে এই যে ইনিংস, আমরা অনেকে পরীক্ষায় কী ভুলটা করতাম, দ্যাট ইনিংস এখানে আমরা ওয়ার বসাতাম, বাট ইনিংস তো একটা আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার, তাই এখানে বারবো হবে সিঙ্গুলার, ওয়াজ বসেছে। দ্যাট ইনিংস ওয়াজ এক্স্যাক্টলি থ্রিলিং। নিচের নাউনগুলো শেষে এস বা এস নাই, অথচ এরা প্লুরাল। আগের স্লাইডে আমরা দেখছিলাম শেষে এস বাই এস আছে, বাট সেগুলো ছিল সিঙ্গুলার। এখন কি হলো, এস বাই এস নাই, বাট এগুলোকে আমাদের প্লুরাল ধরতে হবে, তাই আমাদের এই লিস্টটা অবশ্যই মুখস্থ করতে হবে। যেমন অ্যারিস্টোক্রেসি, আর্টিলারি, ক্যাটল, নোবিলিটি, ম্যানকাইন্ড, পিপল, পুলিশ, পাবলিক, এই সবগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন বাট প্লুরাল, তাই এগুলোর পরে যে ভার্বটা আসবে ওই ভার্বটা আমাদের প্লুরাল করতে হবে। এক্সাম্পল, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ফ্যাক্ট। এখানে পুলিশ এই যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন কিন্তু প্লুরাল, তাই আমাদের এখানে ভার্ব বসাতে হয়েছে প্লুরাল ওয়ার। শিক্ষার্থীরা, এই যে নিচে যে একটা আনকাউন্টেবল নাউনের লিস্ট দেওয়া আছে, এগুলো সবসময় আনকাউন্টেবল নাউন। এই লিস্টটা আপনারা মুখস্থ করে রাখবেন, মুখস্থ করেই পরীক্ষার হলে যাবেন। স্যান্ড, নিউজ, ব্রেড, মিট, হোমওয়ার্ক, বাটার, অ্যাকোমোডেশন, জুয়েলারি, হ্যাপিনেস, এই সবগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমাদেরকে এই আনকাউন্টেবলের লিস্টটা মুখস্থ করে রাখতে হবে। নিচের টেবিলে প্রদত্ত কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলো মনে রাখতে হবে, কারণ হচ্ছে এখানে দেখুন এ ক্লাইমেট অথবা ক্লাইমেটস এটা কিন্তু কাউন্টেবল নাউন, বাট আমি যদি বলি ওয়েদার, ওয়েদার হয়ে গেছে আনকাউন্টেবল নাউন। একইভাবে এই জব অথবা জবস হচ্ছে কাউন্টেবল নাউন, বাট আমি যদি বলি ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। একইভাবে মেশিন, মেশিনেজ, ট্রাফিক, ট্রাফিক জ্যামস এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, বাট আমি যদি বলি মেশিনারি, অনলি ট্রাফিক, এগুলো হবে আনকাউন্টেবল নাউন। এই চারটা আমাদের মুখস্থ রাখতে হবে। ডিটারমিনার, যেসব ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউনের পূর্বে বসে এর সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বোঝায় তাদেরকে ডিটারমিনার বলে। ডিটারমিনার হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ, যেমন ফিউ, লিটল, সাম, মোস্ট, রেস্ট, অল, মোর, সেভারেল ইত্যাদি। শিক্ষার্থীরা, ডিটারমিনারের জন্য আমরা তিনটা ক্যাটাগরি ভাগ করছি। এই প্রথম তিনটা ক্যাটাগরি আপনারা অবশ্যই মনে রাখবেন। প্রথমত হচ্ছে নিচের ডিটারমিনারগুলো শুধুমাত্র কাউন্টেবল নাউনের সাথে বসবে এবং ওই নাউনটি হবে প্লুরাল, অর্থাৎ এই যে ফিউ, আ ফিউ, অনলি আ ফিউ, দ্য ফিউ, ফিউয়ার, মেনি, সেভারেল, এ নাম্বার অফ বা দ্য নাম্বার অফ, এদের পরে যে নাউনটা বসবে ওই নাউনটা অলওয়েজ প্লুরাল হবে এবং ভার্বও হবে প্লুরাল। 2 নাম্বার লিস্ট হচ্ছে এই যে ডিটারমিনারগুলো, লিটেল, আ লিটেল, অনলি এ লিটেল, দ্য লিটেল, লেস, লেস্ট, মাচ, অ্যামাউন্ট অফ, এই ডিটারমিনারগুলো শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আর 3 নাম্বার যে ডিটারমিনারগুলো আছে, এভরি, ইচ, মেনি, এ, মেনি অ্যান, ওয়ান, দিস, দ্যাট, এ অ্যান অ্যানাদার, এই ডিটারমিনারগুলো শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, এই যে এখানে যে ডিটারমিনারগুলো দেওয়া আছে 1 নম্বরে ফিউ, আ ফিউ, এগুলো বসবে হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে,
কিন্তু 3-এ যে ডিটারমিনারগুলো দেওয়া আছে এভরি, ইচ, মেনি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসবে। তাহলে আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে কোন ডিটারমিনারগুলো প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসে আর কোন ডিটারমিনারগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসে, এটা ভালোভাবে মুখস্থ করে মাথায় রাখতে হবে। 4, কিছু ডিটারমিনার প্লুরাল কাউন্টেবল নাউন ও আনকাউন্টেবল নাউন উভয়ের সাথে বসে। অর্থাৎ এই যে এই ডিটারমিনারগুলো অল, সাম, মোর, মোস্ট এরা আনকাউন্টেবল নাউনের সাথেও বসবে আবার প্লুরাল কাউন্টেবল নাউনের সাথেও বসবে। 4 নম্বরের জন্য যে এক্সট্রা নোট এটা খেয়াল করুন, এইখানে 4 নম্বরে যে ডিটারমিনারগুলো আছে এই ডিটারমিনারগুলোর পরে যদি আপনি কখনো কাউন্টেবল নাউন পান ওই কাউন্টেবল নাউনকে আপনি প্লুরাল করে দিবেন। কারণ হচ্ছে এই ডিটারমিনারগুলো অনলি প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসে। আর যদি এই ডিটারমিনারগুলোর পরে আনকাউন্টেবল নাউন থাকে তাহলে ওই আনকাউন্টেবল নাউনটি সিঙ্গুলার মিনিং দিবে। অর্থাৎ ওই আনকাউন্টেবল নাউনের সাথে আপনি এস বা ইয়েস যোগ করতে পারবেন না। এক্সাম্পলটি খেয়াল করুন, আই হ্যাভ আ লট অফ বুকস। এই যে এখানে আ লট অফ আছে, আ লট অফের পরে বুক, এই বুক হচ্ছে একটা কাউন্টেবল নাউন, তাই বুকের সাথে এস যোগ করা হয়েছে বুকস। আবার আই হ্যাভ আ লট অফ ইনফরমেশন, এই যে ইনফরমেশন, এই ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাই এর সাথে কিন্তু এস যুক্ত করা হয় নাই। এখানেও আ লট অফ আছে, এখানেও আ লট অফ আছে, বাট এই আ লট অফের পরে নাউনের সাথে আমরা এস যোগ করছি কারণ বুক হচ্ছে কাউন্টেবল নাউন এবং দ্বিতীয় বাক্যের আ লট অফের পরে ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, তাই আমরা এর সাথে এস বা এস যোগ করি নাই। আশা করছি আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন। এখন আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবলের উপর আরও কয়েকটি নোট দেখব। নোট 1, মেনি, এ গ্রেট মেনি, এ গুড মেনি এইগুলোর পরে সবসময় নাউন হবে প্লুরাল এবং ভার্ব হবে প্লুরাল। নোট 2, ফিউ, আ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, নট এ ফিউ এই ডিটারমিনারগুলোর পরে নাউন হবে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। নোট 3, লিটেল, আ লিটেল, দ্য লিটেল, ভেরি লিটেল, নট এ লিটেল, লেস, লেস্ট, মাচ এই ডিটারমিনারগুলোর পর নাউন হবে আনকাউন্টেবল নাউন এবং ভার্ব হবে সিঙ্গুলার। এখন আমরা সলভ করব ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারে নাউন অ্যান্ড ডিটারমিনার থেকে আসা এমসিকিউ কোশ্চেন। ড্যাশ মাই ফ্রেন্ডস নিউ ড্যাট আই হ্যাড গট দ্য জব। এই সেন্টেন্সে শূন্যস্থানের পরে যে নাউন ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। বাক্যের অর্থটি হবে এমন যে আমার বন্ধুদের মধ্যে খুব বেশি জন জানতো না যে আমি চাকরিটি পেয়েছিলাম। প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেকের মধ্যে খুব বেশি নয় অর্থে ব্যবহার করা হয় নট মেনি অফ। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে বি, নট মেনি অফ মাই ফ্রেন্ডস নিউ ড্যাট আই হ্যাড গট দ্য জব। এমা লুকড ফর ডার্ক স্পটস অন দ্য অ্যাপলস। এমা আপেলগুলোতে কালো দাগ খুঁজছিল। শি ডিডেন্ট সি ড্যাশ স্পট হাউএভার, তবে সে কোনো দাগই খুঁজে পায়নি। এখানে বাক্যটা হচ্ছে নেগেটিভ ডিডেন্ট সি এবং শূন্যস্থানের পরে যে নাউনটা দেওয়া আছে স্পট, স্পট হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। নেগেটিভ সেন্টেন্সে কোনো অর্থে আমরা বসাবো হচ্ছে অ্যানি। সো আমাদের এখানে কারেক্ট অপশন হচ্ছে এ, অ্যানি। এমা লুকড ফর ডার্ক স্পটস অন দ্য অ্যাপলস, শি ডিডেন্ট সি অ্যানি স্পট হাউএভার। ড্যাশ থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারেস হেল্প। সেন্টেন্সে শূন্যস্থানের পরেই দেওয়া আছে থ্যাঙ্কস। থ্যাঙ্কস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয় মেনি। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে সি, মেনি থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারেস হেল্প। আপনার উদার সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। উই হ্যাড সাম ফান, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। ফান অর্থ হচ্ছে মজা করা, আনন্দ করা। এটা একটা আনকাউন্টেবল নাউন কারণ এটি গণনা করা যায় না। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে এ, অ্যান আনকাউন্টেবল নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন, নিচের কোনটি একটা নাউন। অপশনে এতে দেওয়া আছে ইনভাইট, ইনভাইট হচ্ছে একটা ভার্ব। বিতে দেওয়া আছে টাইট, টাইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সি নাম্বার অপশনে দেওয়া আছে মাইট, মাইট হচ্ছে একটা নাউন, মাইট অর্থ ক্ষুদ্র পোকা বা সামান্য পরিমাণ। ডি নাম্বার অপশনে দেওয়া আছে রাইট, রাইট হচ্ছে একটা ভার্ব। কোশ্চেনে বলা হয়েছে কোনটি নাউন খুঁজে বের করতে। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে সি, মাইট।